আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি 2024 সালের শেষের দিকে মিড রেঞ্জের ভিতরে খুব একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, চলুন একটু এক নজর দেখে আসি এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে। এই স্মার্টফোনটির মূলত ডিজাইন এবং কালার অনেক সুন্দর এবং প্রিমিয়াম লাগে দেখতে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5500 mAh ব্যাটারি। এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চেস কাট আউট থাকার কারণে ফোনটি দেখতে সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে এই ফোনটি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা আর না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে ভিভো Y19s। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.68 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর 2/1.8 গিগাহার্জ। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8 জিবি এবং এই ফোনটির রোম হিসেবে রয়েছে 128 জিবি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 0.08 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5500 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। ভিভো Y19s এই ফোনটির অফিসিয়াল প্রাইস 16,999 টাকা, 6 জিবি র্যাম, 128 জিবি রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, নতুন ফোনে ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই থাকে। তো আমাদের কাজ হলো যে ভালো দিক এবং খারাপ দিকটা একটু তুলে ধরা আপনাদের মাঝে। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিভো Y19s এই ফোনটি ডিসপ্লেতে রয়েছে 6.68 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির প্রসেসর হিসেবে যোগ করা হয়েছে ইউনিকর্ন T6012 অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে 1.8 গিগাহার্জ রয়েছে। বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে মূলত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনটিতে 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে ভিডিও কলে কথা বলার জন্য এবং সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরাতে যোগ করা হয়েছে 5 মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুটার। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে খুব বড়সড় একটি ব্যাটারি। এই ফোনটির ব্যাটারিতে রয়েছে 5500 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে রয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। বন্ধুরা, এই ফোনটির কালার এবং বিল্ড কোয়ালিটিটা অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে। ফোনটির সাইডে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, এটি ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এই ফোনটি ধুলোবালি থেকে সুরক্ষা পাওয়ার জন্য IP64 এর রেটিং রয়েছে। যদি হালকা পাতলা পানি পড়ে ফোনের উপরে তাও তেমন কোনো সমস্যা হবে না এই ফোনটিতে। এই ফোনটির ব্যাক প্যানেলের দিক দিয়ে যদি বলি তাহলে অসাধারণ একটি ফোন। ফোনটি যেমন সুন্দর এবং তেমন এই ফোনটি মজবুত ও আপনার হাত থেকে যদি পড়েও যায় তাহলে তাও এই ফোনটি কিছু হবে না, অনায়াসে ভাঙবেও না। চলুন দেখি এবার এই ফোনটি কাদের জন্য আর কাদের জন্য নয়। এই ফোনটি মূলত যারা গেম খেলবেন তাদের জন্য একদমই নয় এই ফোনটি, আর যারা এমনি ইউজ করবেন রেগুলারলি রাফ ইউজ করার জন্য এই ফোনটি বেস্ট হতে চলেছে এই প্রাইজের ভিতরে। এই ফোনে গেমিং করা বলতে গেলে এমনি এই ফোনটিতে 2D গেমগুলো ভালো মতোই চলে। তাও এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার ইনস্টল দিয়ে দেখছি, খেলে দেখছি যে যখনই অ্যাকশন মুভমেন্টে যাচ্ছি তখনই ফোনটা একটু ল্যাগ মারছে।
তো বন্ধুরা চলুন এবার দেখে আসি এই ফোনটির খারাপ দিকগুলো। এতক্ষণ তো ভালো দিকগুলোই দেখা হলো। এই ফোনটির খারাপ দিকটা হলো সেটা হচ্ছে ক্যামেরা অপশনে একটু ইমপ্রুভ করতে পারতো এবং এই ফোনটির নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দিতে পারতো। ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, চার্জিংয়ে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং এই ফোনটিতে রয়েছে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে এই ফোনটি এত চিকন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে রয়েছে 3.5 mm জ্যাকটি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিভো Y19s। পরবর্তী যদি এই ফোনটির কোনো সমস্যা হয় তাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।